গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আজকে আবারও। তো আজকে সকাল সকাল কিন্তু তোমাদেরকে রিশানও গুড মর্নিং বলবে। চলো রিশান একটু গুড মর্নিং তোমাদের বলেই দিই। গুড মর্নিং বলো বলো না, গুড মর্নিং বলো। আচ্ছা, ওর ভাষাতে কিন্তু ও তোমাদেরকে গুড মর্নিং বলে দিল। রিশানের মতন করে তো রিশান স্টাইলে গুড মর্নিং বলা হয়ে গেছে। রিশানের মায়েরও গুড মর্নিং বলা হয়ে গেছে। রিশানের বাবা কোথায় রিশানের বাবা? ও মা, খুঁজে পাচ্ছি না রিশানের বাবাকে। রিশানের বাবাকে আপাতত আমি দেখতে পাচ্ছি না, হয়তো ছাদে গেছে বা সাইডে করে কোথাও আছে। আসার পর অবশ্যই তোমাদের সঙ্গে গুড মর্নিং তো বলবেই, এবং আজ সাথে আজকে দিনটাকে শুরু করছি। সারাটা দিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আজকে আবার রিশানকে নিয়ে যাওয়ার কথা আছে, মানে রিশানের ঘুরতে যাওয়া, তার মানেই হলো রিশানের ডক্টর আঙ্কেলের কাছে যাওয়া। কারণ ওর অনেক দিন ধরে কোনো চেক আপ হয়নি, বা মানে মাঝখানে একটু যেহেতু বাবা বাড়িতেই ছিল না, হসপিটালে ছিল, তো সেখানে সবটাই গ্যাপ হয়ে গেছে। তো ভাবছি আজকে নিয়ে যাব, দেখা যাক কতটা কি হয়ে উঠতে পারে। এবং তার থেকে হচ্ছে আজকে আবার ওর নেমন্তন্ন আছে। কিসের নেমন্তন্ন জানো তো? পোলিও খাওয়ার নেমন্তন্ন। তো যাই হোক, সবটাই আজকে আছে, সবটাই আশা করছি হয়ে যাবে। দেখা যাক, চলো দিনটাকে তো শুরু করি। তাহলে ব্রেকফাস্ট করা ডান, ডালিয়াই ছিল ব্রেকফাস্টে। এখন মানে এখন মোটামুটি এইটাই চলছে। বাজার থেকে চলে এসছে মাছ, দুপুরে মাছ হবে। আর কি এসছে চলো একবার দেখি। এই যে এখানে রয়েছে বাজার, চলো দেখি একবার কি কি আছে। ব্যাগের ভেতর থেকেই দেখার চেষ্টা করি। ও ওই যে আলু, সিম, বাঁধাকপি, সজনে ডাঁটা, আর এখানে রয়েছে লাউ শাক। চলো, এই সিজনে মোটামুটি লাউ শাক সেভাবে এখনো আসেইনি, তো আজকে বলা হয়েছিল তাই চলে এসছে। এখন দেখা যাক কবে হয়, আজকে হয় না কালকে হয় না পরশু হয়। রিশান রেডি? এই যে রিশান রেডি সেডি গো, চলো ডক্টর আঙ্কেল বসে আছে তো। তোমার পকেটে কি আছে? এই দেখো রিশান দেখছে, ব্যাগটাকেই দেখে যাচ্ছে। ও পকেট কোথায়? পকেটে পয়সা আছে? পয়সা এই পকেটে কিন্তু পয়সা নেই। বিরক্ত হয়ে যাচ্ছে, চলো নিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। এবার যাওয়া যাক। বাজে খেতে এই ফেলবি না। বলোই না, বলো দাদা ভাই তো আসতেই পারবে। তুমি থেকে যাও। আরে বেরো পাবে নাকি, আবার ভুল করছি। বাড়ি যাবে না, আরো পোলিও খাবে। তুমি থেকে যাও আমাদের সাথে। কি রে কি করে বাড়ি যাবি না? দেখতে পারবে না চল এবার। মাছুমিটাকে যাবো না, মাছুমিটা বাড়ি যাবি না? চল দেখ, দুটো ভাই আছে, দুটো ভাই আছে, বাবা আছে। আমাদের পোলিও খাওয়া কমপ্লিট হয়ে গেল। রিশান বাবা সুন্দর পোলিও খেয়ে নিল। খেয়ে আবার এক মাসিমণির হাত ছাড়ছিল না, তোমরা দেখতেই পেলে। যাই হোক চলো এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে ওরও গরম লাগছে, আমার তো লাগছেই। চলো যাওয়া যাক। ডক্টরের কাছ থেকে এসে একটু চা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে। এসে দেখলাম মামুনি আজকে লাউ শাকটা আজকেই করেছে, কিন্তু আজকে এনেছে, আজকে হলে বেশি খেতে ভালো লাগবে। সেই লাউ শাকও হয়ে গেছিলো মামুনির, মাছ ভাজা হয়ে গেছে। তো এবার রয়েছে হচ্ছে এই দেখো, এখানে আমি একটু চাপালাম আলু আর বিনস ভাজা, আর হচ্ছে মাছের ঝোলটা করবো। তাই জন্য আবার এখানে এই যে পেস্ট করে রেখে দিয়েছি, হাতটা ধুয়ে পেস্ট করে রাখা। আর রিশান তো ঘুরেই বেড়াচ্ছে সবার সাথেই মোটামুটি, ওই যে ওখানে আমার জেঠুর সাথে ঘুরে বেড়াচ্ছে। জাস্ট স্নান করে এলাম, এবার হচ্ছে আমার লাঞ্চের পালা। রিশানকে স্নান করে খাইয়ে ঘুম পাড়ানো, মানে মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আমার খুব বেশি কষ্ট করতে হয়নি, কারণ আমার খুব জোর ঘুম পেয়ে গেছিলো। তারপর গিয়ে স্নান করলাম, শ্যাম্পু যেহেতু করেছে যেন ভালো করে চুলো আঁচড়ায়নি, তাই একটু ভালো ভালো লাগছে। তো চলো এবার লাঞ্চ করে নিই। লাঞ্চ সিম্পল কিন্তু ভালো, মানে সিম্পলের মধ্যে ভালো হয় না, সেটাই। এই দেখো নিয়ে নিয়েছি এখানে ভাত, আর এই যে লাউ শাকের চচ্চড়ি, সিম দিয়ে বেগুন দিয়ে, আলু স্কিপ করা হয়েছে। আর এই যে এখানে আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তো আমি খাবো। হ্যাঁ তোমরা দেখছো এখানে লেজাটা আমার প্রচণ্ড প্রিয়। জানি না তোমাদের মধ্যে কার কার প্রিয়। লেজা একটা টাইমে মোটে খেতাম না, যখন ছোট ছিলাম অবশ্যই, কিন্তু তারপর একটু বড় হওয়ার পর থেকেই লেজা খাওয়া শুরু করি। তো সেই থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে লেজা খাওয়াটা। এখানেও তাই, লেজা আনলেই মামনিকে আগে আমি বলে দিই আমাকে লেজা দেবে। কিন্তু প্রথম যখন শুরু করেছিলাম আসলে এটা ভেবেই শুরু করেছিলাম, সব বাড়িতেই দেখবে আমাদের মায়েদের পাতেই ন্যাচারালি লেজাটা থাকে। হ্যাঁ, তো তখন মনে হতো শুধু মা কেন লেজা খাবে, আমরা সবাই মানে সবারই খাওয়া উচিত। তো তখন থেকে লেজাটা ধরি, এবং এখন আমার মানে পার্সোনালি আমার ভালোই মানে ভালোবেসে ফেলেছি লেজাটাকে। তো জন্য লেজাই আমার খুব ভালো লাগে। তো লেজা আনলে এ বাড়িতে ও বাড়িতে, মানে ও বাড়ি গেলেও মাও দেয়।
আর মামনির কাছ থেকেও নিই। আমাকে অনুষ্ঠান বাড়িতে গেলেও যদি আমাকে জিজ্ঞেস করা হয়, এবার দেখি আমি রয়েছে, আমি বলি যে না আমাকে লেজা দিক, যদিও প্রচুর কাটা থাকে কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং, চলে এলাম সন্ধ্যাবেলায় সোনা বাবার সাথে। এই যে দেখেছো আমাদের রিশানকে তোমরা? রিশান কি গুড ইভিনিং বলছে? গুড ইভিনিং, যে রিশান কুমার কি গুড ইভিনিং বলবে? গুড ইভিনিং। ঠিক আছে, এই যে দেখা চলে এসছে সন্ধ্যেবেলায় আমাদের চা, সামনে চলছে টিভি, এখানে একজন আমার শেষ হয়ে গেছে মুড়ি। আমার শেষ হয়ে গেছে মুড়ি। ঠিক আছে চলো রিশান, আমরা একটু চা বিস্কুট খেয়ে নিই। রিশান কার কোলে উঠেছে? এটা কার কোলে উঠেছে তুই বলে দাও। ওরে বাবা, এটা ভালো মামা বলো আমাদের। ভালো মামা, ছোট্ট মামা, এই যে ভালো মামা, ভালো দিদা, দিদুন দিদুন। কুটি মামা, ওই বাড়ির ওটা তো কুটি মামা হবে। কোন বাড়ি? ওই ওর ভাই। পিউর হ্যাঁ, পিউর ছেলে। আচ্ছা, মামা কোলে ঘোরো, কুটি মামা, ঘোরো মামা কোলে। কুটি মামা হাসে বলে পারে। মাসিরা চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, রাতও হয়ে গেছে অনেকটা। এবার হ্যাঁ বিছনা করতে হবে। যার একজন পাশ থেকে করছে, ওই যে তাকেও এখন মানে মশারিটা জাস্ট টানিয়ে দেবো। এখন তো সবসময় মশারি ওরকমই তোমরা দেখতে পাও, কারণ মাঝে অনেকবার টানানো হয় যেহেতু, তাই আর পুরোটা খুলে রাখা হয় না। আর সো আজকে আর সত্যি কথা বলতে সন্ধ্যা থেকে সেইভাবে কিছু অনেকটা শেয়ার করতে পারলাম না। মাসিরা এসেছিলো, ওদের সাথে অনেকটা গল্প করা হলো, ওর ড্রেসিং ছিল আজকে, সবটা নিয়ে সন্ধ্যাটা খুব তাড়াতাড়িভাবেই কেটে গেল। এখন রাতে জাস্ট ডিনারের পালা, তারপর তো ঘুমে। তো এখনকার জন্য তাই গুড নাইট বলছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে, কিন্তু ব্লগগুলো ছোটো হয়ে যাচ্ছে আমিও জানি, চেষ্টা করছি, বাট হ্যাঁ হাজারো কাজের মাঝখানে হয়তো একটু ছোট হয়ে যাচ্ছে। আগামী দিন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দিনটা আসবে যে আমি আবার লং লং ব্লগ করতে পারবো, কিন্তু হ্যাঁ তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, তো সেটাই চেষ্টা করি। আর আর এখন যেহেতু ভাই বোন সব মাধ্যমিক দিয়েছে, যেই ভাই এসেছিলো আমার সেও মাধ্যমিক দিয়েছে, সামনে কী নিয়ে পড়বে না পড়বে সব নিয়ে ওই এখন আলোচনা একটা বিষয় আছে। তাই হোক, এইসব করতে করতে অনেকটা টাইম কেটে গেছে। আর সত্যিও চোখের সামনে এখন দেখি ছোট্ট ছোট্ট ভাই বোন, ওদের করে ছোটো দেখেছি, তারা বেশ বড় হয়ে যাচ্ছে, খুব ভালোও লাগে, তাই না? আবার সামনের দিনগুলো অবশ্যই একটা টেনশন যে হ্যাঁ ওরা যেন ঠিকঠাকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে। তো সব নিয়ে আজকে ব্লগটা শেষ করছি, আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। তো চলো আজকের জন্য বাস টাটা, গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।